যারা শেয়ার মার্কেটের সঙ্গে জিও পলিটিক্সটাও লক্ষ্য করেন তারা নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে গেছেন যে হরমুজ আবারও বন্ধ হয়েছে, তেলের দামে স্পাইক হয়েছে, ইরান আমেরিকার যুদ্ধ আবারও রিস্টার্ট হতে চলেছে। অলরেডি 60 দিনের একটা চুক্তি ছিল যেখানে কেউ কারোর উপর অ্যাটাক করবে না, কিন্তু ইরানের পক্ষ থেকে 3টে মিসাইল বা ড্রোন ট্যাঙ্কার গুলোতে কিন্তু অ্যাটাক করা হয়েছে, তার মধ্যে একটা কার্গো শিপ। এবার যদি খেয়াল করে দেখেন, আমেরিকার কিন্তু রিটালিয়েশন শুরু হয় 4খানা জায়গায় এবং 80খানা টার্গেটে ইরানের মধ্যে। তার পরিপ্রেক্ষিতে কি হয় যে ইরানও আবারও অ্যাটাক করা শুরু করে। কোথায় কোথায় না, কুয়েতের মধ্যে করে আর বাহরিনের মধ্যে করে। এবং পরবর্তীকালে যে আবারও সৌদি, ইউএই এর মধ্যে হামলা হবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না। যেমন যেমন স্কেল বাড়বে সেরকম হিসাবে প্রভাবিত হবে এই এরিয়াটা। তার ফলে কিন্তু আপাতত দৃষ্টিতে কি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আর তেলের যে জায়গাটা 60 দিনের জন্য টেম্পোরারি খোলা হয়েছিল বা একটা চুক্তি হতে যাচ্ছিল বা একটা শান্তি হতে যাচ্ছিল, সেটা কিন্তু নেই। সেই খবরটা কিন্তু অলরেডি কালকে রাত্রির থেকেই এসেছিল যে আমেরিকা পাল্টা অ্যাটাক করেছে এবং ইরানও তার পরিপ্রেক্ষিতে অ্যাটাক শুরু করে দিয়েছে। তো তার ফলে আজকের দিনে যে জায়গাটায় আমরা গতকালকের ভিডিওতে চর্চা করছিলাম যে বাজারের মধ্যে যেখানে প্যাটার্ন তৈরি হয়েছে সেই অনুযায়ী এই সব জায়গায় নয়তো আর ব্রেক করতে পারবে না, আর ম্যাক্স টু ম্যাক্স হলে হচ্ছে 24,330 পর্যন্ত আসার জায়গা আছে। 10 পয়েন্ট ব্রাফার ধরে 320 ধরেছিলাম যে এখান থেকে কিন্তু বাজার উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে। সেই জন্য গতকালকে থাম্বনেলের মধ্যেও দেখেছিলাম যে এখান থেকে বাজার ঊর্ধ্বমুখী। আজকের দিনে এই সেন্টিমেন্ট নিউজের ফলে কি হলো, একটু বড় সড়ো গ্যাপ ডাউন হলো। তারপর এখানে একটা ইন্ট্রাডে বেসিসে প্যাটার্ন তৈরি হলো, ছোট্ট প্যাটার্ন, এবং এখানে মনে হচ্ছিল না যে যেহেতু প্যাটার্নটা ব্রেক করে দিয়েছে বাজার এখান থেকে হয়তো আপসাইডের দিকের জন্য আর বাউন্স বেশি করবে না, কিন্তু তলার দিকেও পড়বে না যে খুব বেশি যে পড়বে সেটাও কিন্তু নয়, এরকমই মনে হচ্ছিল, কারণ খুব বড় গ্যাপ ডাউন ছিল না। যাই হোক, সেই জায়গাটার পর থেকে এখানে একটা ট্রেডিং সেট আপ এই লেভেলটার পর থেকে একটা হয়েছিল এবং সুন্দর একটা মুভমেন্ট টেকনিক্যালি পাওয়া গিয়েছিল। তারপর বাজার বাউন্স ব্যাক করে, তারপর ঠিক এই জায়গাটাতে আবারও এন্ট্রি পাওয়া যায় লাইভ ইন্ডিকেটর অনুযায়ী। তারপরে কিন্তু কি হয় যে বাজার এখান থেকে তলার দিকের জন্য ডিপ করে, এই ডিপ করে এখানে কিন্তু প্রফিট। এবার এর পরে যদি দেখেন যে পরপর কিন্তু রেড ক্যান্ডেল করতে করতে তলায় এত দূর পর্যন্ত নেমে আসে, যেটা হচ্ছে 23,800 কাছাকাছি পর্যন্ত। তারপর এখান থেকে বাউন্স হয়ে যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 23,900 কাছাকাছি। 100 পয়েন্ট এখান থেকে বাউন্স হয়েছে, এটা কিন্তু কোনো যায় আসে না কালকের দিনে এখান থেকে তলার দিকে পড়বে না উপরের দিকে উঠবে কেউ জানে না, কারণ সেন্টিমেন্ট আবারও শুরু হয়ে গেল। দুদিন যদি দেখেন তাহলে সোমবার আর মঙ্গলবার টেকনিক্যালি একটা ট্রেড হয়েছে, খুব সুন্দর ট্রেডিং সেট আপ হয়েছে, রেঞ্জ বাউন্ড বাজার থাকা সত্ত্বেও ট্রেড ভালো হয়েছে। কিন্তু যদি খেয়াল করে দেখেন আজকের দিন একদম বাজার এখান থেকে তলার দিকে পড়েছে, তো খুবই বেড়েছে, কিন্তু টেকনিক্যালি যদি জায়গা খুঁজতে যান কিচ্ছু পাবেন না, কারণ এখান থেকে এত বড় যে মুভমেন্টটা হয়েছে এটা কিন্তু পুরোটা ক্যাপচার করা কোনো সম্ভবই নয়, কারণ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত আমরা এন্ট্রি, যেহেতু এইসব জায়গায় একবার করেছিলাম ফুড সাইডে, তো এই জায়গাটা পর্যন্ত পেয়েছি। তারপর থেকেও যে তলার দিকে সব থেকে বেশি মুভমেন্ট তলার দিকে যেটা মিস করা হয়েছে সেটা কিছু করা ছিল না, এটা সেন্টিমেন্ট বেসে, তার মানে আরো বড় কিছু ঘটনা ঘটছিল সেই সময়, যে খবরটা আমরা সেই সময় পাইনি বা রাত্রিরের দিকে হয়তো পাবো, সেই জায়গাটা কিন্তু ঘটে গেছে। সেই জন্য সিচুয়েশনটা আপনারা দেখতে পেয়েছেন মার্কেটের মধ্যে, মার্কেট কিন্তু আগে রিয়াক্ট করে দিয়েছে। কালকে কি হতে পারে, কালকে এখান থেকে বাউন্স দেখতে পারেন ছোটখাটো, আবার তলার দিকের জন্য ডিপ দেখতে পারেন, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। এই সুইংটার তলায় খুললে তো গ্যাপ ডাউনে খোলার পর যদি স্ট্রে করতে শুরু করে মানে 23,800 তলায় চলতে শুরু করে, তাহলে এখান থেকে ক্লিয়ার কাট শর্টই হবে। এবার যদি দেখা যায় যে বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেল, তারপর ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন লক্ষ্য করতে হবে। সেখানে যদি কোনো রকম প্যাটার্ন পাওয়া গেল, বিয়ারিশ প্যাটার্ন তৈরি হলো, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ। যদি কোনো বুলিশ প্যাটার্ন তৈরি হলো তাহলে হচ্ছে উপরের দিকে কুতিয়ে কুতিয়ে মুভ, মানে খুব ভালো যে মুভমেন্টাম পাবেন তা কিছু নয়, ছোটখাটো স্ক্যাল্পিং বেরোতে পারে, ছাড়া কিছু বলার নেই। আর এইখানে সেন্টিমেন্ট বেসে ট্রেডের জায়গা আপনি অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখান থেকে তলার দিকে এত দূর পর্যন্ত ভাববেন যে এই পুরো মুভটা কেন ক্যাপচার করা হলো না, কারণ এটা সম্ভব ছিল না টেকনিক্যালি।
যদি দেখেন এই টেকনিক্যালি এই মুভটা কিন্তু নয়। সুতরাং এখান থেকে যে মুভটা হয়েছে সেটা এরকম সেন্টিমেন্ট বেসেই কিন্তু তৈরি হয়। এটা কোনো বড় পজিটিভ নিউজ যদি চলে আসতো, এটা উল্টো গ্রিন ক্যান্ডেলটা আমরা আপসাইডের দিকের জন্য দেখতাম, কিন্তু টেকনিক্যালি মুভ হতো না। এটাও কিন্তু বোঝার আছে। তো এখানে কালকের দিনে যেরকম জায়গাটায় আমরা এক্সপেক্ট করছিলাম যে এরকম সুন্দর মুভমেন্ট হচ্ছে, তো এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট হতেই পারে, ডাউন সাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু হবে না। কিন্তু রাত্রিবেলা যেরকম যেরকম খবর এলো, সেন্টিমেন্ট হয়ে গেল নেগেটিভ, তার ফলে যেরকম জায়গা ভেবেছিলাম তার থেকেও অনেকটা তলায় গ্যাপ ডাউন হলো। সেখানে একটা ইন্টারডে বেসিসের প্যাটার্ন হলো, এবং তার ফলে একটা এই জায়গাটা থেকে একটা সেল সেটআপ আমরা পেয়েছিলাম। তারপরে লাইভ ইন্ডিকেটর অনুযায়ী এই জায়গায় একটা সেল সেটআপ পেয়েছি। সেই সেটআপটা পুরোটাই যদি কন্টিনিউ দেখেন, তাহলে অনেক পয়েন্ট বেরিয়েছে হয়তো, কিন্তু বাস্তবে যদি দেখেন এই এতটুকুনি ক্যাপচার করার সুযোগ পেয়েছি, এরপরে কিন্তু আর সুযোগ পাইনি, বা এখানে ধরে রাখার মতো কোনো মেন্টালিটিও কিন্তু ছিল না। কালকের দিনে এখান থেকে তলার দিকে যে লেভেল দেবো, এটা কিন্তু কোনো মানে নেই। কারণ তখন তখন আরো যদি বড় কিছু ঘটনা আজকে রাত্রিবেলা ঘটে থাকে, তাহলে আপনারা আপনাদের ব্রোকারের অ্যাপসে চেক করে দেখবেন। সেখানে নিউজ ফ্লোট হয় অলরেডি, বলেও দেয়। তো সেখানেই জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটনাগুলো ঘটছে। সেখানে যদি আরো কিছু বড় ঘটনা উল্লেখ চলে আসে, তাহলে নেক্সট দিন আপনারা তলার দিকে বা কোনো বড় মিডিয়া যদি দেখেন, সেখানেও কিন্তু লাইভ রিপোর্টিং চলছে। সেগুলো যেমন যেমন ঘটবে সেই কথা অনুযায়ী এখানে বাজারের রিয়াকশনও দেখবেন। সুতরাং আবারও কিন্তু সেন্টিমেন্ট বেস ট্রেড শুরু হয়ে গেল। জানি না এটা আবার সামলাতে, যদি আর কিছু ঘটনা না ঘটে, এটা সামলাতেই আবার এক সপ্তাহ চলে যাবে। তারপরে হয়তো আবার একদিন দুদিন টেকনিক্যালি ট্রেড হবে, তারপরে কোনো না কোনো এরকম নিউজ আসবে, সেখানে নেগেটিভ বা পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। সেই ইম্প্যাক্ট অনুযায়ী ট্রেড কিন্তু টেকনিক্যাল মেনে যারা যারা করেন তারা করতে পারবেন না, বাস্তব। বা বেরোলেও ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী সেখানে ছোটখাটো কিছু মুভমেন্ট নেওয়া যেতে জায়গা দেখায়, তাহলে হবে। এছাড়া কিছু করার ছিল না। কারণ এখান থেকে যে তলার দিকে এই মুখটা পুরোটা আসবে, এটা কিন্তু এক্সপেকটেশনের মধ্যে ছিল না। যাই হোক, হয়েছে কিছু বড় ঘটনা তারপরেও ঘটেছে, সেই জন্য এতটা পর্যন্ত এসছে। এবং এইটার রিপোর্ট হয়তো আজকে রাত্রিবেলা আমরা জানতে পারবো, বা সন্ধে হতে হতে জানতে পারবো। যখন আমি ভিডিওটা বানাচ্ছি এখনো পর্যন্ত কোনো নিউজ আসেনি সেরকম ভাবে। শুধুমাত্র ইরানের হারমুজের কালকের ঘটনাটাই তুলে ধরে উল্লেখ করা হচ্ছে। কোন দেখেন, আপনারা আপনাদের একটু কার্ড অ্যাপস এর মধ্যে যদি চেক করেন, তাহলে দেখতে পাবেন যে নিউজ যেখানে যেখানে আপলোড হয়, তো সেখানে কালকে রাত্রির থেকেই অলরেডি কিন্তু নিউজগুলো চলে এসেছিল। তো সেইটাই কিন্তু আজকের মিডিয়া উচ্চারণ করছে বা বলছে। এটার এফেক্ট কিন্তু এইটা নয়, এটাতে আরো অন্য কিছু হয়েছে, তার এফেক্ট স্বরূপ এইরকম ভাবে ক্র্যাশের মতন সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। ব্যাংক নিফটি তো একই অবস্থা। এই যে এত দূর পর্যন্ত তলায় পড়েছে, এখানে যদি গ্যাপ আপেও খোলে, যদি তো এই যে উপরে সুইং হাই দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটির ক্ষেত্রে, ঠিক জায়গাটা যেটা হচ্ছে ৫৭,৯০০, এর উপরে যদি খোলে, সাস্টেন করে কন্টিনিউ বুক তৈরি করে, তবেই আপসাইডে যাওয়ার জন্য রেডি হবে। তার আগে তো নয়। এর আগে এত দূর পর্যন্ত যেতে গেলে বাজারে এত দূর পর্যন্ত গ্যাপ আপ হবে এই মুহূর্তে, সেটা কিন্তু সম্ভব নয়। আবার যদি সেন্টিমেন্ট বেস ট্রেড হিসাবে যদি কোনো বিশাল বড় পজিটিভ নিউজ আসে, তবেই সম্ভব, এছাড়া কিন্তু নর্মালি সম্ভব না। সুতরাং এর মধ্যে যেখানেই গ্যাপ আপ খুলুক না কেন, তলার দিকেই পড়ার চেষ্টা করবে, এটুকুনি খেয়াল রাখবেন। আবার নিফটির ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা, এটা যে ২৪,২৩৫, এই লেভেলটার উপরে যদি হলে, গ্যাপ আপ ওপেন হওয়ার পর কন্টিনিউ সাস্টেন করে, হুক তৈরি করে, তবেই আপসাইডে যাওয়ার জন্য ইন্ট্রাডে বেসিসে তৈরি হবে জায়গা। আদারওয়াইজ কিন্তু হবে না, যেখানেই গ্যাপ আপ খুলুক না কেন, সেখান থেকে তলার দিকে পড়ার চেষ্টা করবে। আর যদি গ্যাপ ডাউনে খুলে গেল, তাহলে তো হয়েই গেল, ইন্ট্রাডে প্রাইস সেটা কোনো রকম ট্রেড করার জায়গা পাওয়া যাবে না। আর এই যে মুভমেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সচরাচর সেন্টিমেন্ট বেসেই হয়। এখানে টেকনিক্যাল অনুযায়ী আপনি পুরোপুরি ম্যানেজ করতে কিন্তু পারবেন না এই পুরো মুভটা। আর যে যারা যারা এই পুরো মুভটা ক্যাপচার করেছেন আজকের দিনে, তারা না জেনেই হয়তো করেছেন, বা টেকনিক্যালটাকে না মেনে একটা পয়েন্ট পাচ্ছেন, আর পয়েন্টটা বাড়তে থাকছে, সেই হিসাবেই হয়তো করতে থাকছেন। আলটিমেট কিন্তু টেকনিক্যাল মেনে যারা কাজ করবে, আজকের বাজার দেখার পর বা এরকম ক্যাপ ডাউনে খোলার পর যেরকম সিচুয়েশন তৈরি হয়েছে, তারপরে খুব বেশি দূর পর্যন্ত এইটাকে হোল্ড করা, সেটা কিন্তু সম্ভব হবে না।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কোনো লেভেল তো দেওয়ার নেই, কারণ লেভেল দেওয়ার মতন কিছু নেই, তাই লেভেল আমি শেয়ার করছি না। আর কালকে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কাজ করতে হবে। যদি বড়সড় গ্যাপ ডাউন হলো তারপরেও, যদি গ্যাপ আপ হয়ে গেল কোনো কারণে ছোটখাটো, তারপর কিন্তু তলার দিকে ইনফ্রাডে সুইং ব্রেক করলে সেল অফ আসবে। বা এখানে যদি আপসাইডের দিকে হতে হয় তাহলে কিন্তু প্যাটার্ন তৈরি করতে হবে, তবে কিন্তু বাদবাকি মুভটা আপসাইডের দিকের জন্য তৈরি হবে। সেগুলো দেখার বিষয়। আর গত সপ্তাহে আপনাদের সাথে একটা শেয়ার করেছিলাম 3 জুন সম্ভবত। তো মার্কেট এমন একটা রেজিস্ট্যান্স, ছোট ছোট রেজিস্ট্যান্স গুলো বেরোচ্ছিল, আপনাদের সাথেও শেয়ার করছিলাম। 480ও একটা রেজিস্ট্যান্স ছিল, তারপর হচ্ছে 600-র কাছাকাছি, তো 500 সামথিং পর্যন্ত গিয়েছিল বাজার। আর তারপর সেই রেজিস্ট্যান্স ফেস করার পর তলার দিকে এসছে। তার আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কি এখান থেকে তলার দিকে পড়তে পারে। সারপ্রাইজ কিন্তু বাজার দিতে অভ্যস্ত। সেই সারপ্রাইজ মুভ আজকের দিনে কোনো না কোনো কারণবশত হয়ে কিন্তু গেল, তলার দিকের জন্য ডিপ নিয়ে নিল। এটা কিন্তু খেয়াল রাখবেন। ডেলি জায়গা দেখেন, তাহলে ওয়ান ডে চার্ট দিলে বুঝতেই পারবেন যে এইখানে চলছিল, আগে সুইংটাকেও ব্রেক করে দিয়েছিল। এই জায়গায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম 3 জুন নয়, 3 জুলাই। তো এই জায়গায় শেয়ার করেছিলাম, তারপরে উপরের দিকের জন্য যাচ্ছিল, তারপর কিন্তু সেই সারপ্রাইজ মুভটা আজকের দিনে হঠাৎ চলে এলো। এই সুইংটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে ডেলি ক্যান্ডেল হিসাবে এই জায়গাটা 73,784, এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে সুইং লো তৈরি হয়ে গেল নতুন। তারপর যতবারই বাউন্স করুক না কেন, এই সুইংটা যদি ব্রেক করতে না পারে, মানে 24,536 যদি ব্রেক করতে না পারে, তাহলে হচ্ছে লোয়ার লো ফরমেশন কিন্তু তৈরি করতে শুরু। ব্যাংক নিফটি ক্ষেত্রেও যদি দেখেন তাহলে হচ্ছে ওয়ান ডে চার্ট যদি খোলেন, তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইং লো ব্রেক অলরেডি করে দিয়েছে। এখান থেকে আরো তলার দিকের জন্য মুভ করতেই পারে। এখান থেকে যদি বাউন্সও করে, আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 58,723, এই জায়গাটা। এই জায়গাটা যতক্ষণ না এবার ব্রেক করছে ততক্ষণ কি হবে, ছোটখাটো বাউন্স হলেও ওয়ার লো ফরমেশন তৈরি করতে থাকবে। এবং আজকের দিনে এই সিচুয়েশনটা তো বুঝতেই পারছেন। আর ডেইলি কার বাজারের ক্যান্ডেল যদি দেখেন, নর্মাল বাজারে কিরকম টাইপের মুভমেন্ট হয়, আর সেন্টিমেন্ট বেসড যদি বাজার হয় সেখানে কত বড় বড় মুভমেন্ট হয়। এই মুভমেন্টটা কিন্তু সচরাচর রোজ দিন দেখা যায় না, তাই এগুলোকে টেকনিক্যালি কিন্তু ক্যাপচার করা সম্ভব না। তো বাদ বাকি সময় দেখা যাক যে আলটিমেট কি হয়, কি ডিসিশনে আসে, আর কি যুদ্ধ আবারও নতুন করে রিস্টার্ট হয় কিনা, সেগুলো দেখার পরই কিন্তু বলতে পারবেন। কিন্তু ট্রেডিং সেট আপ যেরকম ভাবে অলরেডি চলছে, বা 2026টা যেরকম ভাবে শুরু হয়েছে সেন্টিমেন্ট বেসের ওপর, এটুকুনি বলতে পারি যে বাজারের ট্রেড, টেকনিক্যালি ট্রেড কিন্তু কমে আসছে, আর সেন্টিমেন্ট বেসের ট্রেড কিন্তু প্রভাব কিন্তু বেশি থাকছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।